তুমি যদি সত্যিকারে নামাজের পাবন্দী হও আর নামাজি হও, নামাজের প্রতি যদি সত্যিকার যত্ন থাকে, পরিবারের লোকজন যদি নামাজি হয়, তাহলে আমি আল্লাহ এইভাবেই ব্যবস্থা করে দিব। কেমন ব্যবস্থা? ছোট্ট একটা ঘটনা বলি। তারিক জামিল একটা ঘটনা বর্ণনা করেছেন। জর্ডানে তিনি দ্বীনের দাওয়াত নিয়ে যখন গেলেন, ওই জর্ডানের মধ্যে, জর্ডানের মার্কাজ মসজিদের যিনি আমির, ওই আমিরের বাসায় তিনি চলে গেলেন। আমির সাহেব তাকে বাসায় নিয়ে গেল। তারিক জামিল বর্ণনা করেন যে তার পরিবার সহ তিনি জর্ডানে গিয়েছিলেন দাওয়াতের কাজে। এই দাওয়াতের কাজে যখন গেলেন, পরিবারকে আমির সাহেবের বাসায় রাখলেন, নিজে আমির সাহেবের আর একটা রুমের মধ্যে থাকলেন। রুমের মধ্যে যখন গেলেন, যে দেখে খাট নাই, তোষক নাই, কাতা নাই, কম্বল নাই, কিছুই নাই। তারিক জামিল আশ্চর্য হয়ে গেল। একটা মাত্র রুম, মাঝখানে শুধু পর্দা, অপর দিকে ফ্যামিলি থাকে, আর এই দিকে উনি মেহমান নিয়ে থাকে। সালার চট দিয়া, ইট ভিতরে দিয়া ওইটাকে বালিশ বানাইছে, আর একটা সালার চট বিছানা হিসাবে বিছাইয়া দিয়েছে। কি আশ্চর্য কথা! কি পরিবার! ওই আমির সাহেবের 4টে সন্তান, সব ছোট ছোট, 2টা বড়। ছোট ছোট বাচ্চারা নামাজ পড়ে, কোরআন তেলাওয়াত করে, রসুলের সুন্নাহগুলা পালন করে। তারিক জামিল বর্ণনা করেন যে আমি যখন আমির সাহেবকে নিয়ে যখন দ্বীনের দাওয়াতে বাইর হব, আমির সাহেব পিছনে, আমি যখন দরজা দিয়ে বাইর হচ্ছি, এমন সময় ভুলবশত আমার পাটা, ডাইন পাটা আমার সর্বপ্রথম জুতার ভিতরে গেল। ছোট্ট 4 বছরের বাচ্চা ওখান থেকে ফলো করেছে, ডাক দিয়ে এসে বলে, আঙ্কেল আপনি এখানে বাম পা আগে প্রবেশ করান। কি আগে প্রবেশ করেন? কি আগে প্রবেশ করান? বিসমিল্লাহ বলে আপনি পা দেন জুতায়। আশ্চর্য হয়ে গেছে, এতটুকু বাচ্চা, 4 বছরের বাচ্চা বিসমিল্লাহ শিখায়, কোন পা দিয়ে প্রবেশ করবে সেটা শিখায়। এরপর আমির সাহেবকে নিয়ে যখন চলে গেলেন, হঠাৎ করে দুর্ভাগ্য কপাল, একটা রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল। রোড অ্যাক্সিডেন্ট হওয়ার কারণে আমির সাহেব ইন্তেকাল করলেন। তারিক জামিল আহত হয়ে গেল। কোনো রকম ভাবে সেখান থেকে সুস্থ হয়ে যখন ওই লাশটা নিয়ে যখন বাড়িতে ফিরলেন, বাড়িতে ফেরার পরে সকলে আশ্চর্য। কোনো কান্নাকাটি নাই, কোনো হাই হুল্লা নাই, কোনো চিৎকার নাই, কোনো চেঁচামেচি নাই। নীরবে পরিবারের চোখ থেকে দর দর করে পানি পড়ে। সন্তানরা তার বাবার সামনে এসে চোখ দিয়ে শুধু পানি মোছে। কিছুক্ষণ আগে বাবাকে ঘর থেকে বিদায় দিল, এখন বাবা লাশ হয়ে আসছে। আমির সাহেব ডাক দিয়ে বলেন, যখন লাশটা কাফন দাফনের ব্যবস্থা করা হলো, এরপরে রাত্র যখন চলে আসলো, তারিক জামিলের স্ত্রী ওই আমির সাহেবের ফ্যামিলির সঙ্গে আছে। রাতের বেলা গভীর যখন হয়েছে, 4টা সন্তানকে নিয়ে ওই আমির সাহেবের স্ত্রী নামাজের মধ্যে দাঁড়িয়ে গেছে। নামাজের ভিতরে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ে আর চোখের পানি ছেড়ে দিয়েছে। আস্তে আস্তে হালকা হালকা কান্নার আওয়াজ শোনা যায়। আল্লাহ জিতু বলছে, আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রাত যখন হয়ে যায় নামাজ পড়ো, ভোর যখন হয়ে যায় ফজরের নামাজে দাঁড়াও। কেন দাঁড়াইবা জানো? ফজরের নামাজ যখন একজন মানুষ দাঁড়িয়ে যায়, আমার আল্লাহ তাআলা 2 দল ফেরেশতাকে দিয়া ফজরের নামাজের মুসল্লি হয়ে যায়, আর মানুষটা ওই 2 দল ফেরেশতার ইমাম হয়ে দাঁড়িয়ে যায়। রাতে যে দল ডিউটি করেছে সে নামাজে,
দিনে যে দল ডিউটি করেছে সেও নামাজে, অর্থাৎ নামাজের মাধ্যমে হ্যান্ড ওভার হবে দায়িত্ব। সুবহানাল্লাহ বলবেন। দুই দল ফেরেশতা একসঙ্গে নামাজে দাঁড়িয়ে যায়। এই জন্য বলা হয়েছে রাতের বেলা উঠো, নামাজ আদায় করো। কি করতে বলা হয়েছে? নামাজ আদায় করো। ও মুসলমান, আমির সাহেবের স্ত্রী কান্না করে করে শুধু ডাক দিয়ে বলতেছে, আল্লাহ, ঘরে মেহমান, আগামীকাল কি খাবো, খাবারের কোনো ব্যবস্থা নেই। রব্বুল আলামিন ঘরে চারটা সন্তান, দুইটা মেয়ে উপযুক্ত গো আল্লাহ। আমি একজন দুর্বল নারী, হয়তো আমাকে কঠিন পরীক্ষায় ফেলেছ। আয় আল্লাহ, তোমার রাসূল বলেছে নামাজের মাধ্যমে রিজিক চাও, নামাজের মাধ্যমে শান্তি চাও, নামাজের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাও। কথা ঠিক কিনা? ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। ওয়াস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, সাহায্য এবং সবর নামাজের মাধ্যমে আল্লাহর কাছে চাও। কিসের মাধ্যমে? কিসের মাধ্যমে? আমরা নামাজ পড়ি না, নামাজ নাই, নামাজের কথা শুনতেও পারি না। হুজুর খালি নামাজের কথাই কেন? নামাজ সর্বরোগের মহা ঔষধ, সমস্ত রোগের হায়ার অ্যান্টিবায়োটিক, সমস্ত বিষয়ের হায়ার অ্যান্টিবায়োটিক, সমস্ত বিষয়ের ওষুধ। সেটার নাম কি? রাতের বেলা বিবি কান্না করে, বাচ্চা দুইটা, বাচ্চা চারটা নামাজের মুসল্লায় দাঁড়িয়ে কান্না করে, আর ডাক দিয়ে বলে, আল্লাহ, তুমি ছাড়া আমাদের আর কোনো অভিভাবক নাই। কি নাই? তুমি ছাড়া আমাদের আর কোনো গার্ডিয়ান নাই। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আয় আল্লাহ, শুনেছি তুমি বলেছো নামাজের মাধ্যমে তুমি অভিভাবক হয়ে যাও, নামাজের মাধ্যমে তুমি ওলি হয়ে বন্ধু হয়ে যাও। সূরা মাইদা আয়াত নাম্বার 55-তে আল্লাহ বলেছেন, নামাজ যদি পড়ো আমি বন্ধু হব, নামাজ যদি পড়ো আমি তোমাদের ওলি হয়ে যাব, অভিভাবক হয়ে যাব। আয় আল্লাহ, সেই নামাজে দাঁড়িয়ে গেছি রাতের অন্ধকারে, আমাদের জন্য ডাইনে কেউ নেই, বামে কেউ নেই, আমাদের দিকে দেখার কেউ নেই গো আল্লাহ তুমি ছাড়া। আয় আল্লাহ, আমার দুইটা উপযুক্ত মেয়ে নিয়ে আমি এখন কোথায় যাব, কি করব, কিছুই বুঝি না। এই কথা বলে বলে কান্না করে করে জার জার করে ফেলছে। তারিক জামিল বলেন, ফজরের নামাজ যখন আমি মসজিদে পড়তে গিয়েছি, আর ফজরের নামাজ যখন পড়া শেষ, আমি আবার ওই বাসার দিকে ফিরেছি। ওই বাসার দিকে যখন ফিরলাম, বাসায় আমি ঢোকা মাত্রই আমার পিছন দিক থেকে দেখি ছোট্ট একটা পিকআপ দিয়া, পিকআপ ভরে চাউলের বস্তা এবং বাজার নিয়ে দুইজন যুবক ওই দুইটা নারীকে বিবাহের জন্য প্রস্তুত হয়ে গেছে। ব্যবস্থা কার? কার ব্যবস্থা? কার ব্যবস্থা?